الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم. وقال تعالى في آية أخرى وما أرسلناك إلا رحمة للعالمين. وقال صاحب القرآن صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. সকলে জবান খুলে মোহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآيات وذكر الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মুআজ্জাজ মুহতারাম হাজিরিন দিগার মুরব্বিয়ানে ইসলাম বেরাদরুন ইসলাম উপস্থিত মুসল্লি ভাইরা, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট লাখ শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মায়া করে মহাব্বত করে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসা বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই জবান খুলে মুসলমানের আওয়াজে উচ্চ স্বরে একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।
বান্দা আমার নিয়ামত পাওয়ার পরে সে যদি নিয়ামতের শুকর আদায় করে আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে আরও বহু গুণে বাড়াইয়া দেই। এই জন্য ভাইরা আমার, আল্লাহ আমাদেরকে সুস্থতা রেখেছেন, এটা অনেক বড় একটা নিয়ামত না? আল্লাহ তাআলা সুস্থতা রেখেছেন, এটা অনেক বড় একটা নিয়ামত। পাশাপাশি আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য মসজিদে আসা বসার তৌফিক দান করেছেন, এটাও অনেক বড় নিয়ামত। আল্লাহ যাদেরকে পছন্দ করেন তারাই আল্লাহ তাআলার হুকুম পালন করতে পারে। আল্লাহ যাদেরকে ভালোবাসেন, যাদেরকে মহাব্বত করেন, তারাই আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারে। এই জন্য ভাইয়ের আমার, আমরা মসজিদে এসেছি, এটা একমাত্র আল্লাহ তাআলার আমাদের প্রতি দয়া আর ভালোবাসা, কি বলেন? সেই হিসাবে আল্লাহ তাআলার শুকরটা আমরা সকলে মন থেকে মনে প্রাণে আদায় করব। আমরা সকলে আবার বলি উচ্চ স্বরে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের সামনে ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম নবীজির সিরাত সম্পর্কে, নবীজির জীবনী সম্পর্কে। আপনাদের মনে আছে তো ইনশাআল্লাহ? গত জুমার সময় যেহেতু অল্প সময়, তারপরও আমরা লম্বা টাইম আলোচনা করার চেষ্টা করি, শেষ করা সম্ভব নয়। গত জুমায় আমি আপনাদের সামনে আলোচনার সমাপ্তি করেছিলাম যেই জায়গায়, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেব ব্যবসার জন্য সিরিয়ায় নিয়ে যেতে চাচ্ছিল। রাস্তায় পাদ্রী বুহাইরা আবু তালেবকে বলছিল যে তোমার ভাতিজা সে যখন তোমার সাথে আসতেছিল দেখলাম সমস্ত গাছ গাছালি সব তার জন্য নয়ে পড়ছে, সেজদা করতেছে। এরপরে দেখেছি পাথরগুলো তোমার ভাতিজাকে দেখে সেজদায় লুটে পড়ছে। সুতরাং আবু তালেব, তোমার ভাতিজা ভবিষ্যতে নবী হবে। সুবহানাল্লাহ বলবেন না? এই সংবাদ পাওয়ার পরে বুহাইরা পাদ্রী আবার বলছিল তোমার ভাতিজাকে নিয়ে যদি সিরিয়ায় যাও, ইহুদিরা চিনতে পারবে, জানতে পারবে, এরপরে তোমার ভাতিজাকে তারা হত্যাও করতে পারে। এই সংবাদ দেওয়ার পরে আবু তালেব আমাদের নবীকে আবার মক্কায় পাঠিয়ে দিলেন। আপনারা কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। দেখেন, এখানে একটা বিষয়, নবীজি নবুয়ত এখনও পাই নাই, কেবল বয়স 15-16 বৎসর, তাই না? এমন সময় পাত্রীরা বলছে আমরা আমাদের পূর্ববর্তী কিতাবের মধ্যে পেয়েছি যে গাছ গাছালি পাথর একমাত্র যারা নবী হবে তাদেরকেই সেজদা করে। তাহলে এখানে একটা বিষয় আমরা স্পষ্ট পেয়েছি, সেটা হলো আমাদের নবী যে নবী হবেন এটার একটা প্রমাণ আগেই প্রকাশ পেয়েছে, ঠিক না ভাইরা আমার? নবীজিকে যখন মক্কার দিকে পাঠানো হলো, মক্কায় আসার পরে ওই জামানাতেও সম্মানিত 4টা মাসে যুদ্ধ করা হারাম ছিল। ওই সময় তারা একটা যুদ্ধের মধ্যে জড়িয়ে যায়। যুদ্ধে জড়িয়ে যাওয়ার পরে ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন হারাম মাস, সম্মানিত মাসে তারা যুদ্ধ করছে, এটা তো চরম একটা অন্যায়, চরম একটা অন্যায়। কি করা যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার যুবক যারা ছিল, যুবকদেরকে নিয়ে একটা সংগঠন খুললেন। সংগঠনের নাম হলো হালফুল ফুজুল। কি নাম? হালফুল ফুজুল, অর্থাৎ উত্তম শপথ, ভালো শপথ। হালফ অর্থ হচ্ছে শপথ, ফুজুল অর্থ হচ্ছে শ্রেষ্ঠ, উত্তম। আর বাংলা ভাষায় এটাকে বলা হয় হিলফুল ফুজুল। এই সংগঠনের নাম হিলফুল ফুজুল। ভাইরা আমার, এই সংগঠনের মধ্যে আল্লাহর হাবিব দেখেন নবুয়ত পাই নাই, তার আগেও আল্লাহ তাআলা তাকে কি পরিমাণ মেধা আর জ্ঞান দিয়ে সৃষ্টি করেছে।
তিনি সংগঠনের মধ্যে 4টা প্রস্তাব দিলেন বাস্তবায়ন করার জন্য। 1 নম্বর প্রস্তাব ছিল, আমরা সমাজ থেকে সকল ধরনের অন্যায় প্রতিহত করার চেষ্টা করব, সমাজে কোনো ধরনের অন্যায় হতে আমরা দিব না। যুবকদেরকে নিয়ে একটা সংগঠন খুলছে। 2 নম্বর প্রস্তাব, 2 নম্বর হলো, যারা আমাদের দেশে অন্য দেশ থেকে সফর করার জন্য আসবে মুসাফির, আমরা মুসাফিরদেরকে সাহায্য করার চেষ্টা করব। 3 নম্বর, আমাদের মক্কা শহরের মধ্যে যত অসহায় দুর্বল গরিব মানুষ আছে, আমরা সব সময় তাদের বিপদে আপদে পাশে দাঁড়ানোর চেষ্টা করব। কি চমৎকারগুলো না, প্রস্তাবগুলো চমৎকার না? 4 নম্বর হলো, মক্কা শহরের মধ্যে জালেমদেরকে সর্বদাই প্রতিহত করার চেষ্টা করব। কখনো জালেমদেরকে মাথা উঁচু করে দাঁড়াবার সহযোগিতা আমরা করব না, ওদের বিরোধিতা করব, ওদেরকে প্রতিহত করার চেষ্টা করব। কয়টা প্রস্তাব? 4টা প্রস্তাব। এই 4টে প্রস্তাব দেওয়ার পরে যুব সমাজ যারা ছিল সংগঠনের, সবাই এক বাক্যে এক সুরে রাসূলের 4টা প্রস্তাব কবুল করেছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এলাকার যুব সমাজ হচ্ছে এলাকা শান্তিপূর্ণ শৃঙ্খলাবদ্ধ থাকার অন্যতম কারণ। আপনারা কি বলেন? এলাকার যুব সমাজ যদি নষ্ট হয়ে যায়, যুব সমাজ যদি মদখুর হয়, নিশাখুর হয়, যুব সমাজ যদি বদমাশ হয়, চাঁদাবাজি করে, তাহলে পুরা এলাকাটা ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট। এই জন্য এলাকার যুব সমাজ ভালো, পুরা এলাকা ভালো। একটা এলাকাকে শান্তিপূর্ণ করার জন্য এলাকার যুবকরাই যথেষ্ট। তার কারণ হচ্ছে এলাকা নষ্ট হয় যুবকদের কারণে, এলাকা শান্তিপূর্ণ হয় যুবকদের কারণে। এই জন্য রাসূল আমাদেরকে একটা আদর্শ শিখিয়েছেন যে যুবকদেরকে সর্বদাই অন্যায়ের বিরুদ্ধে থাকতে হবে, জালেমদের প্রতিহত করতে হবে, এলাকাটাকে শান্তিপূর্ণ শৃঙ্খলাবদ্ধ রাখতে হবে। রাসূল আমাদেরকে সংগঠন করে শিক্ষা দিয়েছেন। ভাইরা আমার, সংগঠন করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন বাড়ছে, 20 বছর হয়ে গেল, 21 বছর হয়ে গেল, আবার তিনি ব্যবসার জন্য সিরিয়ার দিকে রওনা হলেন। দ্বিতীয়বার আবার তিনি ব্যবসার জন্য সিরিয়ার পথে রওনা হলেন। ভাইরা আমার, এই ব্যবসাটা ছিল কেন? ইতিহাসের মধ্যে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শহরের মধ্যে সবথেকে দানবীর এবং উত্তম ধনাঢ্য ব্যবসায়ী ছিল হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি একবার ব্যবসার জন্য আমানতদারি বিশ্বস্ত লোক খুঁজে পাচ্ছেন না, সিরিয়ার দিকে পাঠাবেন, ওখানে মক্কা থেকে মাল নিয়ে বিক্রি করবে। তাদের ব্যবসার ধরনটা ছিল মক্কা থেকে সিরিয়ার মধ্যে যেটা প্রচুর পরিমাণ চলে, সেটা মক্কা থেকে নিয়ে যাবে সিরিয়ায়, ওখানে দ্বিগুণ লাভে বিক্রি করবে। আবার সিরিয়ার মধ্যে যেটা অল্প টাকায় বিক্রি হয়, ওখান থেকে সেটা কিনে মক্কায় দ্বিগুণ লাভে বিক্রি করা, এটা ছিল একটা বড় ব্যবসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তখন কাউকে বিশ্বস্ত পাচ্ছিলেন না। এমন সময় তার কাছে আমাদের নবী মুহাম্মদের খবর গেল যে তিনি একজন বিশ্বস্ত আমানতদারী লোক, তাকে দিয়ে যদি ব্যবসা করানো যায় তাহলে আমাদের ব্যবসা যথেষ্ট পরিমাণ লাভ হবে। এই প্রস্তাব তার কাছে আসার পরে তিনি বললেন, এটা যদি মুহাম্মদ ছাড়া অন্য কেউ হতো তাহলে আমি এটা বিশ্বাস করতাম না। তাহলে দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কেমন বিশ্বাস আর আস্থা ছিল তাদের। এরপরে ভাইরা আমার,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যবসার জন্য সিরিয়ার দিকে পাঠালেন। খাদিজা চিন্তা করলেন, নবীজি এত দূরে ব্যবসা করবে, তার তো একজন সহযোগী থাকা দরকার, একজন পার্টনার থাকা দরকার। মা খাদিজা কি করলেন, নিজের যে খাদেম ছিল মাস্তুরা, কি নাম ভাই? মাস্তুরা, মাস্তুরা অথবা মাইসারা, দুইটা নামে আসে। তো যাই হোক, আমরা যেটা পেয়েছি মাইসারা, মাইসারাকে তিনি সঙ্গে পাঠালেন নবীজির সহযোগী হিসাবে, যেন রাস্তার মধ্যে কোনো ধরনের দুঃখ কষ্ট বিপদ আপদ না হয়, এই জন্য তিনি পাঠালেন। ভাইয়েরা আমার, সিরিয়ায় নবীজি যাওয়ার পরে সেখানে মালগুলো বিক্রি করলেন। বিক্রি করার পরে আবার সিরিয়া থেকে মাল কিনে মক্কায় নিয়ে এসে সেগুলো দ্বিগুণ লাভে বিক্রি করলেন। মা খাদিজা বলেন, আমার ব্যবসা এত পরিমাণ লাভ হয়েছে, বিগত দিনগুলোতে যাদেরকে পাঠাইছি এত লাভ করতে পারে নাই, মুহাম্মদ যেই পরিমাণ লাভ করতে পারছে। সুবহানাল্লাহ। এরপরে মাইসারা খাদিজাকে বলতেছেন, আপনি এমন লোককে পাঠাইছেন যাকে আমরা দেখে অবাক হয়ে গেছি, আশ্চর্য হয়ে গেলাম। বলো কিভাবে? আমার বন্ধুগণ, এবার মাইসারা বলতেছেন, ও খাদিজা, যেই লোকটাকে তুমি আমাদের সাথে পাঠিয়েছ ব্যবসার জন্য, সেই লোকটা যখন সিরিয়ার দিকে রওনা হলো, ও মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ার পথে রওনা হওয়ার পরে যে অঞ্চলগুলোর মধ্যে তিনি সময় দিয়েছিলেন, সময় দেওয়ার পরে 4 দিন 5 দিন একটা জায়গায় অতিবাহিত করার পরে ওই জায়গাটা যখন তিনি পার হবেন, এমন সময় অত্র এলাকার মানুষগুলো এমনভাবে নবীজিকে ভালোবাসা শুরু করলো, যেই ভালোবাসা নিজের সন্তানকেও মানুষ করতে পারে না। মাইসারা বলল খাদিজাকে, আমরা অবাক হয়ে গেলাম, ব্যবসার জন্য যাচ্ছে, এক জায়গায় ব্যবসার জন্য বিশ্রাম নিলাম, 4-5 দিন ছিলাম, মানুষ সবাই তাকে ভালোবাসে, সবাই তাকে মহব্বত করে। তিনি যখন চলে যাবেন সবাই দুঃখ প্রকাশ করে, সবাই তার জন্য মায়া মহব্বত। মুসলমান ভাইয়েরা আমার, এরপর মাইসারা বললেন, ও খাদিজা, আমরা যখন মুহাম্মদকে নিয়ে সিরিয়া দিকে রওনা হলাম, মুসলমান ভাইয়েরা আমার, মাইসারা বলল, আমরা যখন মরুভূমির দিক দিয়ে সিরিয়ার পথে রওনা হলাম, রোদ্রের তাপ এত প্রখর পরিমাণ ছিল, আমাদের মাথার মধ্যে কোনো ধরনের ছায়া ছিল না, কিন্তু আমরা দেখতে পেয়েছি মুহাম্মদ যখন আমাদের সাথে চলে, আল্লাহর পক্ষ থেকে কুদরতিভাবে তার মাথার মধ্যে ছায়া দেওয়া হয়। মরুভূমি দিয়ে যাচ্ছে, আল্লাহর পক্ষ থেকে কুদরতি ফাইসালা। দেখেন যে কোনো গাছগাছালি কিছুই নাই, ছাতা ছিল না, অথচ মুহাম্মদ যাচ্ছে, তার মাথায় একটা ছায়াও যাচ্ছে তার সাথে। আমার ভাইয়েরা, এরপর মাইসারা বললেন, ও খাদিজা, এর চাইতেও আরও আশ্চর্যজনক বিষয় হলো, আমরা যখন একটা গাছের নিচে যখন আশ্রয় নিয়েছিলাম, মুহাম্মদ একটা মরা গাছের মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিল। ও খাদিজা, এই মরা গাছটা মুহাম্মদ ঘুমের মধ্যে যাওয়ার পরে কুদরতিভাবে মরা গাছটা জেতা হয়ে গেছে। শুধু তাই নয়, ও খাদিজা, এর চাইতে আরো আশ্চর্যজনক বিষয় হলো, সূর্যের তাপ দিন যত অতিবাহিত হচ্ছে, সূর্যের তাপ তত ঘুরতেছে, কিন্তু গাছগুলো পাতাগুলো সেজদার মধ্যে বাঁকা হয়ে নবীকে এমনভাবে ছায়া দিচ্ছে, সূর্যের আলো চতুর্দিক দিয়ে ঘুরলেও তার ছায়াটা সরাইতে পারে না। সুবহানাল্লাহ। সূর্যের আলো আমরা জানি সময় যায় আর পিছনে আসে, তাই না? পরিবর্তন হয় না? মাইসারা বলল, খাদিজা,
আমরা দেখতে পেয়েছি যে সূর্যের আলো সময় যাচ্ছে, সূর্যের আলোর পরিবর্তন হচ্ছে, কিন্তু সূর্যের আলো পরিবর্তন হলেও গাছের পাতাগুলো ঝরে ঝরে নবীজিকে ছায়া দিচ্ছে, মুহাম্মদকে ছায়া দিচ্ছে। বলেন, নবীজি নবুয়ত পাওয়ার পূর্বে নবীজির নবী পাওয়ার ঘ্রাণ পাওয়া যাচ্ছে না? কি বলেন, সুঘ্রাণ পাওয়া যাচ্ছে না? ভাইরা আমার, এই কথাগুলো বললে খাদিজা তো তার কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন, মনোমুগ্ধকর হয়ে গেলেন। এরপরে খাদিজা চিন্তা করলেন, এমন একজন ব্যক্তি যাকে সবাই ভালোবাসে, আমার ব্যবসার মধ্যে এত পরিমাণ লাভ করতে পেরেছে, এই লোকটাকে যদি আমার জীবন সঙ্গী করতে পারি তাহলে তো আমার মতো সফল আর কামিয়াব কেউ হতে পারে না। কিন্তু তিনি যে বিয়ের প্রস্তাব পাঠাবেন লজ্জা পাচ্ছেন যে কিভাবে পাঠায়, যদি না করে দেয়। কারণ হচ্ছিল মক্কার সবথেকে ধনাঢ্য এবং সম্মানের সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ছিল খাদিজা। এরপরে চিন্তা করলেন, আরও 2টা বিয়ে হয়েছিল, নবীজি বিয়ে করার পূর্বে আরও 2টা বিবাহ হয়েছিল, সেখানে তার সন্তানও হয়েছে। বাকি ওই জামানায় বয়স, মহিলার বয়স বেশি, স্বামীর বয়স কম, এটা কোনো খারাপ কিছু ছিল না, এটা ওই সময় অহরহ ছিল। কিন্তু আমাদের সমাজ এটাকে খারাপ চোখে দেখে, দেখে না? খারাপ চোখে, অনেক জঘন্যভাবে দেখে। না ভাই, ইসলাম যেহেতু জায়েজ করেছেন, এটাকে খারাপ চোখে দেখার কিছু নেই। এরপর বিয়ের জন্য প্রস্তাব কাকে দিয়ে পাঠাবেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার একজন ঘনিষ্ঠ বান্ধবীকে দিয়ে প্রস্তাব পাঠালেন। নবীজির কাছে প্রস্তাব পাঠানোর পরে নবীজি বললেন, ঠিক আছে, আমি আমার চাচা আবু তালেবের সাথে পরামর্শ করে তারপর তোমাকে ফাইনাল জানাবো। আবু তালেবের সাথে পরামর্শ করলেন, তারা সকলেই তো শুনে মহা খুশি হয়ে গেল। এত বড় একটা সম্ভ্রান্ত পরিবার, ধনাঢ্য পরিবারের সাথে বিবাহ হচ্ছে, এটা তো আসলে সৌভাগ্যের বিষয়। ভাইরা আমার, এরপরে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবীজির বিবাহ সম্পন্ন হলো। তখন নবীজির বয়স ছিল, কোনো কোনো বর্ণনায় আছে 21 বছর ছিল, আবার কোনো কোনো ঐতিহাসিকরা বলেছেন 25 বছর ছিল নবীজির বয়স, আর আম্মাজান খাদিজার বয়স ছিল 40 থেকে 45 বছর, এরকম মতানৈক্য আছে। এই বিবাহ করানোর পরে বিবাহের খুতবা দিয়েছিলেন আল্লাহর হাবিবের আপন চাচা আবু তালেব। এখানে বিষয়গুলো খেয়াল করেন যে আল্লাহর হাবিব বিবাহ করছেন আর খুতবা দিচ্ছেন আপন চাচা। এখান থেকে আরেকটা বিষয় আমাদের জানা উচিত, সেটা হলো আমাদের কন্যাদেরকে যখন বিবাহ দিব, ছেলেদেরকে যখন আমরা বিবাহ করাবো, তখন আমরা নবীজির সুন্নত হিসাবে খুতবা দেওয়ার চেষ্টা করব। আজকাল দেখেন একটা বিষয় সমাজের মধ্যে, যে বিবাহ হচ্ছে কিন্তু বিবাহ বেশি দিন টিকে না, অনেক সংসার নষ্ট হয়ে যাচ্ছে। একটা বাচ্চা হয়েছে, বিবাহ নষ্ট হয়ে গেল, অথবা বাচ্চা হয় নাই, কিছুদিন গেল, সেই বিবাহ আর টিকে নাই। এটা আমাদের চোখে অহরহ দেখতেছি। এটার কারণ যেটা আমরা পেয়েছি বা বুঝতে পারছি, সেটা হলো আজ আমাদের সমাজের যে বিয়েগুলো হচ্ছে, আমাদের নবীজির আদর্শ অনুযায়ী বিয়ে হচ্ছে না, আমাদের নবীজির সুন্নত তরিকায় বিয়ে হচ্ছে না। অথচ আল্লাহ তাআলা বলেন, কোরআনের মধ্যে ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর হাবিব বলেন, তোমাদের জন্য, মানুষের জন্য রয়েছে নবীজির ভিতরে উত্তম আদর্শ। আল্লাহ বলছে আমাদের জন্য আদর্শ রয়েছে নবীজির মধ্যে। সুতরাং আমাদেরকে আদর্শ খুঁজতে হলে, আমাদেরকে আদর্শবান ব্যক্তি হলে নবীজিকে আমাদের দেখতে হবে। এই জন্যই তো আমি আপনাদেরকে সিরাত সম্পর্কে আলোচনা করার পূর্বে আপনাদেরকে বলেছিলাম, আমরা আদর্শবান ব্যক্তি হব আমরা কার অনুসরণ করে, কাকে আমাদের সামনে রেখে। এই জন্য আজকে আমি আপনাদেরকে নবীজির সিরাত সম্পর্কে আলোচনা করছি। নবীজিকে সামনে রেখে নবীজির আদর্শকে আপনাদের সামনে তুলে ধরতেছি, যেন আমরা একজন আদর্শবান ব্যক্তি হিসাবে নবীজির শ্রেষ্ঠ উম্মত হিসাবে গড়ে উঠতে পারি। ভাইরা আমার, আজ আমাদের সমাজে
অহরহ বিবাহ হচ্ছে, বিশাল বড় বড় বক্সের আয়োজন করা হচ্ছে, 20,000 টাকা 30,000 টাকা খরচ করে ঢোল গান বাজনা ব্যবস্থা করে বিয়ের আয়োজন করা হচ্ছে। সারা রাত গান বাজতেছে, মানুষ ঘুমানোর সুযোগ পায় না। দমদমার কথা বলতেছি, দূরের কথা বলছি না। আমাদের সমাজে কিছুদিন আগে আমি রাত্রে ঘুমাচ্ছি, আমি জানি না কিসের গান হচ্ছে। ফজরের সময় একজনকে জিজ্ঞাসা করলাম এটা কিসের গান, বলে হুজুর আজকে গায়ে হলুদ গেছে, আগামীকাল বিয়ে হবে, এই জন্য সারা রাত বক্স বাজানো হয়েছে। এটা কি নবীজির আদর্শ? বলেন নবীজির আদর্শ কি এটা ছিল? এই যে বিয়েগুলো হচ্ছে, এই বিয়েগুলো কিভাবে টিকবে বলেন? যেখানে নবীজির সুন্নত নাই, নবীজির আদর্শ নাই, বিয়ের যেই বরকত ছিল, রহমত ছিল, সব তো ধ্বংস করে দিচ্ছেন, আপনাকে সব নষ্ট করে দিচ্ছেন। এই ধরনের কুসংস্কার চালু করে সমাজের মধ্যে বিয়ে একটা পাক পবিত্র একটা জিনিস, এই পাক পবিত্র জিনিসটাকে আপনারা নষ্ট করে দিচ্ছেন। ভাইরা আমার, মনে কষ্ট নিলে কিছু করার নাই। সমাজের দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে, আমাদের মাথায় আপনারা দায়িত্ব তুলে দিয়েছেন, এই কথাগুলো আপনাদেরকে বলতেই হবে। এই জন্য ভাইরা আমার, আপনাদেরকে অনুরোধ করব, সমাজে নবীজির আদর্শ বাস্তবায়ন করেন, নবীজির সুন্নতগুলোকে বাস্তবায়ন করেন। এই ধরনের কুসংস্কার আর ভণ্ডামি আপনারা করবেন না সমাজে। সামনের থেকে আমরা যারা বিবাহ অনুষ্ঠান করব, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনার একটা সন্তানকে বিয়ে দিচ্ছেন, নবীজির সুন্নত অনুযায়ী বিয়ে দেওয়ার চেষ্টা করেন। গান বাদ্যবাজনার ব্যবস্থা করবেন না। এই যে গান বাদ্যবাজনার ব্যবস্থা করলেন, এই যে টাকাগুলো ব্যয় করলেন, এইগুলো পরিপূর্ণ হারাম কাজে ব্যয় করছেন। বলেন মৃত্যুর পরে কি ফেরেশতারা জিগাইব না যে তোমার সম্পদ কোন পথে ব্যয় করছো? বলিয়েন, উত্তর দিবেন আমার মেয়ের বিয়ে ছিল হারাম পথে ব্যয় করছি, দেখেন অবস্থাটা কেমন হয়। ফেরেশতার লাঠির মায়ের একটাও জমিনে পড়বে না, তখন বুঝে আসবে, আর তখন আফসোস করবেন হুজুরদের কথা কেন শুনছিলাম না। স্বল্প সময়ের আনন্দের জন্য আপনার জীবনটা হারাম পথে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছেন। ভাইরা আমার, যেহেতু আমরা মুসলমান, মরার ভয় তো সবারই আছে, কি বলেন? সমাজে অহরহ বিয়ে হচ্ছে, দেখেন কয়টা বিয়ের মধ্যে নবীজির খুতবা দেওয়া হয়, নবীজির আদর্শ অনুযায়ী বিয়ে হয়, কয়টা বিয়ের মধ্যে পাইছেন? বিয়ে হয়তো মসজিদের মধ্যে বিয়ে হওয়া সুন্নত উত্তম, মসজিদে বিয়ে হয় না, হয় বিশাল বড় গানের স্টেজ করে সেখানে বিয়ে হচ্ছে। এই জন্য ভাইয়েরা আমার, আমরা বিয়ে বাধ্য, আমরা বিয়ে করব, আমাদের সন্তানদেরকে বিয়ে দিব, নবীজির আদর্শ অনুযায়ী বিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যাই হোক, বলতেছিলাম আল্লাহর হাবিবের বিয়ে হচ্ছে আর খুতবা দিচ্ছেন আমাদের নবীজির চাচা আবু তালেব। সেই খুতবার মধ্যে যেই কথাগুলো ছিল একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহর হাবিবের খুতবার মধ্যে আবু তালেব বলেছিল, আজকে যার বিবাহ হচ্ছে সে হলো আবদুল্লাহর ছেলে মোহাম্মদ। যদিও সে, খুতবার কথাগুলো আপনাদেরকে বলছি, আর বলেছিল যদিও সে আর্থিকভাবে দুর্বল অসহায়, কিন্তু সে চরিত্রের দিক দিয়ে, নৈতিকতার দিক দিয়ে, ন্যায়ের দিক দিয়ে সবার চাইতে সেরা, সবার চাইতে শ্রেষ্ঠ। ভাইরা আমার, এরপরে আবু তালেব খুতবার মধ্যে আরও বলেছিলেন, তার থেকে উন্নত বলে আমার মনে হয় না যে আমাদের মক্কার মধ্যে কাউকে প্রমাণিত করা যাবে। এরপর বলেন, আপনাদের সর্বজন পরিচিত মোহাম্মদ খাদিজা বিনতে খুয়াইলিদকে বিবাহ করতে যাচ্ছেন, তার সমস্ত টাকা পয়সা মহর আমি নগদ পরিশোধ করে দিব। বিয়ের মহর কত ছিল? ঐতিহাসিকরা বলেন 480 দিরহাম ছিল। তার বিয়ের মহর ছিল 480 দিরহাম, যেটাকে আমরা বলি 150 তোলা। রুপির পরিমাণ অনুযায়ী 150 তোলা ছিল। এখান থেকে আরেকটা বিষয় আমাদের জানার, সেটা হলো আমরা সন্তানদেরকে বিয়ে দিব, আমরা তো আল্লাহ দিলে মহর যত ধরা যায় 10 লক্ষ 20 লক্ষ টাকা ধরি, এরপর ক্লিয়ার করলে করুক, না করলে নাই, যখন সারাসারি হবে তখন ক্লিয়ার করে নেব। এটা আমাদের সমাজের সিস্টেম। এই শিক্ষা আপনাকে কে দিয়েছে? এই মাসালা আপনাদেরকে কে শিখাইছে? যেখানে মহর যত কম হবে বিয়ের বরকত তত বেশি হবে, নবীজির কথা। যেই বিয়ের মধ্যে খরচ তত কম হবে, বরকত তত বেশি হবে। আপনি 2 লক্ষ টাকা মহর করেন, নগদ পরিশোধ করেন, 50,000 টাকা মহর ধরেন, নগদ পরিশোধ করেন,
5 লক্ষ টাকা মোহর ধরছেন, আগেই আপনার মধ্যে চিন্তা থাকে যখন ছাড়াছাড়ি হবে যেন আদায় করতে পারি। এই যে একটা মনের যে একটা নিয়ত, ভাই এটাকে পরিবর্তন করেন, আল্লাহর উপর ফাইসালা করে দেন। আল্লাহ তাআলা তকদিরে যা রাখছে তাই হবে। আপনি নগদ মোহর পরিশোধ করেন, 1 লক্ষ টাকা দিয়ে বিয়ে করান, 1 লক্ষ টাকা নগদ আদায় করেন, এটাই শরীয়তের মাসালা। 5 লক্ষ টাকা কাবিন করে 50,000 টাকা পরিশোধ করে আর 1,50,000 টাকা পরিশোধ করার কোনো খবর থাকে না, এটা জায়েজ নাই। হ্যাঁ, এটা করা যায় যে আমি 50,000 টাকা নগদ দিলাম আর 50,000 টাকা আমার বাকি, এটা আমি পরে পরিশোধ করব। ও মুসলমান, মনে রাখবেন একটা বিষয়, যদি কেউ কারো থেকে 1 লক্ষ টাকা কর্জ নেয়, কর্জ বুঝেন, ঋণ নিছে বা কর্জ নিছে, নেওয়ার পরে ওই লোকটা 50,000 টাকা পরিশোধ করলো আর 50,000 টাকা সে পরিশোধ করে নাই, এরপর সে যদি মারা যায় আর এই টাকা পয়সা যদি সে পরিশোধ না করে, তার পরিবার যদি না করে, মৃত্যুর পরে বান্দার হক আদায় না করে জান্নাতে যাওয়া যাবে না, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে। সুতরাং মৃত্যুর পরে ওই 50,000 টাকা তাকে পরিশোধ করে তারপর জান্নাতে যেতে হবে। বলবেন হুজুর ওই জায়গায় তো টাকা পয়সা থাকবে না, কেমনে দিব? তখন আল্লাহ বলবে তোমার নেক আমলটি তারে দাও আর তার বদ আমলগুলো তুমি নিয়ে নাও। ঠিক তেমনিভাবে বিয়ের ক্ষেত্রে একই মাসালা, 1 লক্ষ টাকা কাবিন দিয়ে বিয়ে করেছেন, 50,000 টাকা পরিশোধ করেছেন আর 50,000 টাকা পরিশোধ করেন নাই, এমন অবস্থায় স্ত্রী যদি আপনাকে মাফ না করে, মাসালা বুঝবেন, আবার মাপ চেয়ে নিয়েন না যে আমি তো দিতে পারবো না, আমারে মাফ করে দাও, এটা ঠিক হবে না। এটা মনে রাখবেন। অনেক স্বামী আছে দুর্বলতার সুযোগ নিয়ে স্ত্রীকে বলে আমি তো এত টাকা মোহর ধার্য করেছিলাম, এখন তো দিতে পারতেছি না, মাফ করে দাও। মাফের বাহানাও করা যাবে না স্ত্রীর কাছে। স্ত্রী যদি খুশিতে নিজ ইচ্ছাই যদি মাফ করে দেয় তাহলে আপনি মাফ, আর যদি মাফের বাহানা করেন তাহলে কাজ হবে না, এটা খেয়াল রাখবেন। তাহলে বোঝা গেল 1 লক্ষ টাকা মোহর 50,000 টাকা পরিশোধ করছেন আর 50,000 টাকা পরিশোধ না করে যদি মারা যান, স্ত্রী যদি মাফ না করে, এটাও পরকালে আপনাকে আদায় করতে হবে। আর তখন আপনার স্ত্রী এত ভালোবাসবে না দুনিয়াতে যেই ভালোবাসা বাসছিল, তখন তার চিন্তা হবে জান্নাত আর জাহান্নামকে নিয়ে। সে চিন্তা করবে এখন আমি স্বামীর আমলনামাটা পেয়ে আমি জান্নাতে যেতে পারবো, এই চিন্তাটা করবে। আল্লাহ কোরআনে বলে নাই ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউগনি। আল্লাহ পাক বলেন, ও বান্দা শোনো, মৃত্যুর পরে মানুষের অবস্থা এমন হবে, আপন বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না। যে স্ত্রী স্বামীকে এত ভালোবাসেন, এত মহাব্বত করেন, সেই স্ত্রী তার স্বামীকে চিনবে না। ও মুসলমান, পরকালের ময়দানে একটা আমলের জন্য মানুষ পুরাটা পরকালের হাসরের ময়দানে ঘুরতে থাকবে, এরপরও একটা আমলের সে ব্যবস্থা করতে পারবে না। কোরআনের কথা আল্লাহ বলছেন। এই জন্য ভাইয়েরা আমার, এটা দুনিয়াতে পরিশোধ করেন। আবু তালেব বলছে মুহাম্মদের মোহর 480 দিরহাম আমি নগদ পরিশোধ করব। কথা বুঝতেছেন আপনারা? ভাইয়েরা আমার, নবীজি যখন খাদিজাকে বিয়ে করলেন, বিয়ে করার পরে আল্লাহ তাআলা এই কথাগুলো সূরা ওয়াদ-দুহার মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন। ও মুসলমান, আল্লাহ তাআলা সূরা ওয়াদ-দুহার মধ্যে ইরশাদ করেন, ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা। ওয়াদ-দুহা দিনের প্রথম ভাগের শপথ, ওয়াল লাইলি ইযা সাজা রাতের শপথ যখন রাতটা নিঝুম হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও মুহাম্মদ, তুমি তো এমন অবস্থায় ছিলা। মুসলমান ভাইরা আমার, এই সূরা নাযিল হওয়ার পূর্বে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মাজান খাদিজাকে বিয়ে করলেন, বিয়ে করার পর নবুয়ত প্রাপ্ত যখন হলেন, ও মুসলমান, একজন বৃদ্ধ মহিলা নবীকে অপবাদ দিচ্ছে, কটূক্তি করতেছে। সে বলতেছে নবীজি অসুস্থ ছিল, রাতের বেলা ঘুম থেকে উঠতে পারে নাই, তাহাজ্জুদের নামাজ পড়তে পারে নাই, এই জন্য একজন মুরব্বী মহিলা নবীজিকে অপবাদ দিচ্ছে। মনে হয় তার আল্লাহ মুহাম্মদের উপর রাগান্বিত হয়ে গেছে।
একজন মহিলা নবীকে বলতেছে যে মনে হয় মুহাম্মদের আল্লাহ মুহাম্মদের পর গুসা করছে, রাগ করছে। চিন্তা করছেন, এই কথা যখন বলল আমার আপনার নবী ব্যথায় ব্যথিত হয়ে গেলেন। তখন আল্লাহ তাআলা আমাদের নবীকে এই যে বিয়ের সময় কি হয়েছে এটা বলতেছে আর সান্ত্বনা দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, তোমার রব তোমাকে নিঃস্বর মধ্যে রেখে দেয় নাই। ওয়া মা ক্বালা, এবং তোমার রব তোমার প্রতি বিরক্ত বোধ করে নাই। মুসলমান ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও মুহাম্মদ, তোমার জন্য এই সময় থেকে পরবর্তী সময় তোমার জন্য কল্যাণকর হবে। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও মুহাম্মদ, অচিরে আমি তোমাকে এমনভাবে এমন কিছু দান করব, ফাতারদা, তুমি মুহাম্মদ সন্তুষ্ট এবং খুশি হয়ে যাবা। বলেন তো আপনারা, মুহাম্মদকে আল্লাহ তাআলা এমন কিছু দেয় নাই যার জন্য খুশি হয়েছে? সেটা বলবেন কি? সেটা হলো ভাইরা আমার, আল্লাহ তাআলা আমার আপনার নবীকে দিয়েছেন অর্থ সম্পদ, নবীকে দিয়েছেন একজন উত্তম নেককার বিবি দিয়েছেন আল্লাহ তাআলা। এই কথাটা আল্লাহ তাআলা আমার আপনার নবীকে সান্ত্বনা দিয়ে বলতেছেন। এরপর আল্লাহ তাআলা বলেন, وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَى। ও মুহাম্মদ, আমি কি তোমাকে এতিম অবস্থায় পাই নাই? ও মুসলমান, বলেন তো নবীজি এতিম ছিল কিনা? তার বাবা নবীজি দুনিয়াতে আগমন করার পূর্বেই মৃত্যুবরণ করেছিল। শুধু তাই নয় মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে যখন আগমন করলেন, আগমন করার 6 বছর অতিবাহিত হতে না হতে নিজের আপন মা আমেনাকেও তিনি হারালেন। ভাইরা আমার, 8 বছর হলে আপন দাদা আব্দুল মুতালিবকেও হারালেন। এই কথাটা আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। ও মুহাম্মদ, আমি কি তোমাকে এতিম অবস্থায় পাই নাই? ফাআওয়া, এবং আমি তোমাকে উত্তম আশ্রয় দিয়েছিলাম। ভাইরা আমার, আল্লাহ তাআলা নবীকে এতিম অবস্থায় লালন পালন করেছেন, ফাআওয়া, এবং তিনি নিজেই তো আশ্রয় দিয়েছেন। কি বলেন আপনারা? এরপরে আল্লাহ তাআলা নবীজিকে সান্ত্বনা দিয়ে বলতেছেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ও মুহাম্মদ, তুমি তো ছিলা পথ হারা, দল্লাম পথভ্রষ্ট ছিলা, পথ হারা ছিলা, আমি আল্লাহ তাআলা তোমাকে পথ প্রদর্শন করেছি। ও মুসলমান, এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা। মুহাম্মদ, তুমি তো ছিলা অভাবগ্রস্ত ছিলা, কোনো টাকা পয়সা ছিল না, তুমি ছিলা দরিদ্র, অসহায় ছিলা, গরিব ছিলা। ফাআগনা, আমি আল্লাহ তাআলা তোমাকে অভাব মুক্ত করেছিলাম। এই কথাটা আম্মা জান খাদিজাকে যখন নবীজি বিয়ে করেছিলেন, ওই সান্ত্বনার যে বাণীগুলো, এই সবগুলো বাস্তবায়ন হচ্ছে কোথায়? আম্মা জান খাদিজাকে বিয়ে করার সময় সবগুলো বাস্তবায়ন হয়েছে। কি বলেন ভাইয়েরা আমার? আম্মা জান খাদিজাকে যখন নবীজি বিয়ে করলেন, আল্লাহ তাআলা বলছে যে আমি তোমাকে অভাবগ্রস্ত দূর করে অভাব মুক্ত করেছি। ও মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মা জান খাদিজাকে বিয়ে করেছেন, এরপর থেকে আল্লাহর হাবিবের অভাবগ্রস্ত দূর হয়ে গেল, অভাব মুক্ত হয়ে গেলেন। এরপর তিনি আম্মা জান খাদিজার ব্যবসার দায়িত্ব তার কাঁধে দেওয়া হলো। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করার পরে কিছুদিন অতিবাহিত হওয়ার পরে তার ঘর থেকে সন্তান জন্ম নিল। আল্লাহর হাবিবের মা খাদিজার ঘর থেকে টোটাল 6টা সন্তান জন্ম নিয়েছিল। কয়টা সন্তান? 6টা। 4টা মেয়ে আর 2টা ছেলে। ছেলেদের নাম ছিল, একজনের নাম ছিল কাসেম, আরেকজনের নাম ছিল তাহের। কাসেম এবং তাহের দুজন সন্তানেই অল্প বয়সে আল্লাহ তাআলা নিয়ে নেন। হয়তো এটা আল্লাহ তাআলার কোনো হিকমত হতে পারে, তাই না? अल्लाह जो करता है अच्छा करता है और जो करता है उसमें ज़रूर कोई हिकमत होता है। ओ मुसलमान, আল্লাহ যা করেন সব বান্দার জন্য ভালো করেন। হয়তো আমি আপনি বুঝি না, কিন্তু এই ভালো এবং মন্দ করার মধ্যেও কোনো না কোনো হিকমত নিহিত আছে। ও মুসলমান, সন্তান 2টাকে আল্লাহ তাআলা নিয়ে নেন, এরপর 4টা কন্যা সন্তান দান করেন।
একজনের নাম হচ্ছে মা ফাতেমা, আরেকজনের নাম হচ্ছে জয়নাব রাদিয়াল্লাহু আনহা, আরেকজনের নাম হচ্ছে রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা, আরেকজনের নাম হচ্ছে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 4টা সন্তান মা খাদিজার ঘর থেকে জন্মগ্রহণ করেন। আল্লাহর হাবিবের বংশধর মা ফাতেমার থেকে আল্লাহর হাবিবের বংশধর বিস্তার লাভ করে। বাকি যারা ছিল 3 জন ছিল, জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ঘর থেকে একটা সন্তান জন্ম লাভ করেছিল উমামা, সেখান থেকে আর কোনো সন্তান হয় নাই। আর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রুকাইয়া এবং উম্মে কুলসুমকে বিয়ে দেওয়া হয়েছিল। রুকাইয়া মৃত্যুবরণ করার পরে নবীজি তার আরেক কন্যা উম্মে কুলসুমকে উসমানের কাছে বিয়ে দিলেন। এই জন্য উসমানকে বলা হয় জুন্নুরাইন, 2 নূরের অধিকারী। আল্লাহর হাবিব বলেন, আমার যদি আরও কোনো মেয়ে থাকতো, উম্মে কুলসুম মারা যাওয়ার পরে নবীজি বললেন আরও কোনো সন্তান থাকলে সেটাকেও আমি উসমানের সাথে বিবাহ দিতাম। ভাইরা আমার, এটা হলো নবীজির সিরাত। এই জন্য ভাইরা আমার, আজকে আরবি মাসের হচ্ছে রবিউল আউয়ালের 12 তারিখ, যেহেতু নবীজির জন্মদিন চলতেছে, নবীজির জন্মদিন চলছে বিদায় আমি আপনাদের সামনে নবীজির সিরাত সম্পর্কে আলোচনা করেছি। ও মুসলমান, গত জুমায় আপনাদেরকে আমি নবীজি কী বারে জন্মগ্রহণ করেছেন, কয় তারিখে জন্মগ্রহণ করেছেন, আমি আপনাদেরকে রেফারেন্স সহ তার বিস্তারিত তারিখগুলো আপনাদেরকে আলোচনা করেছিলাম। এই জন্য ভাইরা আমার, আমরা যেটা পেয়েছি সহি সনদে যেটা পেয়েছি, আল্লাহর হাবিবের জন্ম হচ্ছে 8 রবিউল আউয়াল, আর মানুষের কাছে প্রসিদ্ধ হচ্ছে 12 রবিউল আউয়াল। ও মুসলমান, বর্তমান জামানার মধ্যে, বিশ্বের মধ্যে, পাকিস্তান, ভারত, বাংলাদেশের মধ্যে এক ধরনের ভণ্ডামি শুরু হয়েছে, যেই ভণ্ডামির নাম হচ্ছে ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। বিশাল বড় একটা ব্যানার দিয়ে দেখবেন চট্টগ্রাম, এরপর আমাদের ঢাকা গুলিস্তান সদরঘাটের মধ্যে বিশাল বড় বড় জশ্নে জুলুস তারা পালন করে। এই বিষয়ে আপনাদেরকে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। আপনারা বলেন, আমরা আল্লাহর হাবিব থেকে ঈদ কয়টা পেয়েছি? বলেন, কয়টা ঈদ পাইছি আমরা? ঈদুল ফিতর, ঈদুল আজহা, 2টা ঈদ পাইছি না? এবার আসুন আল্লাহর হাবিব হাদিসের মধ্যে কি বলেন। আল্লাহ রাসূল বলেন, লা তাত্তাখিযুল ইয়াওমা ঈদান, লা তাত্তাখিযুশ শাহরা ঈদান। ও মুসলমান, তোমরা কোনো দিনকে ঈদ বানাবা না, কোনো মাসকে ঈদ বানাবা না। আল্লাহর হাবিব বলছেন, কোনো দিনকে ঈদ না বানানোর জন্য, কোনো মাসকে ঈদ না বানানোর জন্য আল্লাহর হাবিব 2টা ঈদ আমাদেরকে উপহার দিয়েছেন। ভাইয়েরা আমার, এখন বর্তমান জামানার মধ্যে আরেকটা ঈদ যে পালন করা হয়, ঈদে মিলাদুন নবী, আপনারা বলেন আল্লাহর হাবিবকে এটা কখনো পালন করেছে? আমাদেরকে কখনো বলছিল পালন করার জন্য? বলে নাই, পালন করে নাই, বলেও নাই। এর চাইতে আরো বড় প্রমাণ হচ্ছে, কোন সাহাবাই কারাম এই ঈদে মিলাদুন নবী পালন করে নাই, কোন তাবেঈন এই ঈদে মিলাদুন নবী পালন করে নাই, আহিমে মুস্তাহিনদেরকেও এই ঈদে মিলাদুন নবী পালন করে নাই। হাদিসের মধ্যে ঈদ পেয়েছি 2টা, এই 2টা ঈদ ছাড়া অন্য কোনো ঈদ যারা আবিষ্কার করবে, যারা পালন করবে, আপনারা পরিষ্কারভাবে জেনে রাখেন, এরা ভণ্ড ছাড়া কেউ কিছু হতে পারে না। ভাইরা আমার, আমরা যে এই 2টা ঈদ পালন করি, আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আছে, আবু বকর বলেন, ওমর বলেন, উসমান বলেন, আমরা যে ঈদগুলো পালন করেছি, খুতবা নামাজ পড়ার পরে খুতবা দেওয়া হয়েছে। ঈদের নামাজ পড়ে তারপর খুতবা দেয় না? কি বলেন? আবু বকর বললেন, আমরা যে ঈদগুলো পালন করতাম, এটার সিস্টেম হলো নামাজের পরে একটা খুতবা, 2টা খুতবা হয়। ও মুসলমান, ঈদ তো পালন করা হয় নামাজের মাধ্যমে, আর নামাজ হচ্ছে আল্লাহর সবথেকে গ্রহণযোগ্য এবং পছন্দনীয় একটা ইবাদত। কি বলেন? সেই হিসাবে তারা যে ঈদটা পালন করে, ওরা যদি বাস্তবে আল্লাহর নবীজির জীবন এবং সিরাত বা জন্মদিন পালন করত, তাহলে তাদের উচিত ছিল নামাজের মাধ্যমে পালন করা। কি বলেন আপনারা, তাই না? অথচ তারা কি করে? জশ্নে জুলুস পালন করে, সকালে বের হয় মিলাদ মিছিল নিয়ে, দুপুরের নামাজ পড়ে না, আসরের নামাজের কোনো খবর থাকে না, বিশাল হালুয়া রুটির আয়োজন করে হাসাহাসি করে তারা নবীজির জন্মদিন পালন করে। অথচ ঐতিহাসিকরা বলেন 12 রবিউল আউয়াল আমার আপনার নবী দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। নবীজির বিদায় কয় তারিখে? 12 রবিউল আউয়াল। এখন আপনারাই বলেন, আমাদের নবী আমাদেরকে ছেড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছেন, এটা কি হাসির বিষয় না দুঃখের বিষয়? দুঃখের বিষয় না?
আমাদের নবী আমাদের থেকে বিদায় নিয়েছেন। এই দুঃখের জন্য আমাদের উচিত হলো আল্লাহর কাছে কান্নাকাটি করা, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে বলা, আল্লাহ আমাদের নবীকে তুমি নিয়ে নিয়েছো, আমরা দেখার সৌভাগ্য অর্জন করতে পারি না, স্বপ্নে যুগে হলেও আমার নবীকে স্বপ্নে দেখাইও। এটা আমাদের উচিত ছিল, আমাদের করুণ ছিল, দায়িত্ব ছিল এটা। অথচ আমরা কি করি? নবীজি 12 তারিখে বিদায় নিয়েছেন, আমরা হাসি তামাশা করি। এরপরে আরও জঘন্য যে কাজটা করা হয়, পাকিস্তান থেকে কিছু ভণ্ড আমাদের দেশে নিয়ে আসা হয়, কিছু ভণ্ড আমাদের দেশে আনা হয়। আনার পরে দেখবেন একটা বড় টাকের মধ্যে, একটা পিকআপের মধ্যে লম্বা লম্বা মালা সাজায়া মনে হয় যে তাকেই তারা নবী মানতেছে, এমন একটা অবস্থা, এমন একটা ভণ্ডামি শুরু করছে। যাকে তারা পাকিস্তান থেকে নিয়ে আসে, এই লোকটাকে আমি খেয়াল করলাম, মুখের মধ্যে কোনো দাড়ি নাই। মুখের মধ্যে কি নাই? দাড়ি নাই। আপনারা বলেন, নবীজির ভালোবাসা যদি একটা লোকের দিলে থাকে, আর সে যদি আসলেই নবীজির আশেক হয়ে থাকে, তাহলে তার মুখে কি দাড়ি থাকবে না? বলেন থাকবে কি না? আজকে যদি আপনাদের একজন হুজুর রাখেন যার মুখে দাড়ি নাই, ক্লিন শেভ করা, নামাজ পড়বেন তার পিছনে? বলেন তার পিছনে কি নামাজ পড়বেন? প্রশ্নই আসে না। অথচ তারা পীর দাবি করে, নবীজির আশেক দাবি করে, অথচ মুখের মধ্যে কোনো দাড়ি নাই। এই হলো অবস্থা। আরেকটা কথা বলে শেষ করে দিচ্ছি, নবীজির আশেক যদি হয়ে থাকে, আপনারা বলেন নবীজির জন্ম কোথায়? সৌদি আরবে না? নাকি বাংলাদেশে জন্ম? জন্ম কোথায়? সৌদি আরবে না? তাহলে পাকিস্তানের বাইরা বাংলাদেশে এসে তারা ঈদে মিলাদুন্নবী পালন করে কেন ভাই? নবীজির জন্ম হচ্ছে সৌদি আরবের মধ্যে, মক্কায়। তাদের উচিত হলো মক্কায় গিয়ে ঈদে মিলাদুন্নবী পালন করা। কি বলেন? নবীজির শহর না ওটা? নবীজির জন্মস্থান না? ওখানেই তারা পালন করতে পারে, আমাদের দেশে কেন পালন করে? এই সমস্ত বিষয় থেকে বোঝা যায় তারা যা করতেছে এটা স্পষ্ট বিদআত, স্পষ্ট ভণ্ডামি, আমাদের সমাজটাকে নষ্ট করে দিচ্ছে। এই ধরনের বিদআত, এই ধরনের কুসংস্কার ও মুসলমান, আমি আপনাদের সামনে যে আলোচনা করেছি আজকে সিরাজ সম্পর্কে, নবীজির বিয়ের আগ পর্যন্ত নবীজির 4টা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছেন, এই পর্যন্ত আজকে আমার আলোচনা স্থগিত রাখলাম। যতগুলো কথা আলোচনা করলাম, বিশেষ করে ঈদে মিলাদুন্নবী সম্পর্কে, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।